يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে মহব্বত করে মায়া করে ভালোবেসে ডাক দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস বলে নাই হে দুনিয়ার মানুষ এই কথা আল্লাহ বলে নাই বরং আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহব্বতের সাথে ঈমানদার যারা দুনিয়ার ভিতরে ঈমানদার বান্দা বান্দিরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দিরা উদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের কথা মেনো না শয়তানের আনুগত্য করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু আয়াতের ভিতরে আল্লাহ বলেন ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কারণ রাস্তা দুইটা ইসলামের রাস্তা আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা ইসলামের ভিতরে যদি আমি 100% প্রবেশ না করি মনে করেন 50% প্রবেশ করেছি তো বাকি 50% আমি কার রাস্তায় আছি অবশ্যই শয়তানের রাস্তায় ইসলামের ভিতরে 80% প্রবেশ করেছি বাকি 20% আমি কার রাস্তায় আছি অবশ্যই শয়তানের রাস্তায় আর শয়তান আমাদের বন্ধু না শত্রু আর জোরে বলেন বন্ধু না শত্রু হ্যাঁ শয়তানের রাস্তায় চলা যাবে না এই জন্য আল্লাহ বলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমার সমাজের ভিতরে অনেক লোক আছে দেখবেন স্লোগান দেয় নামাজ না পড়লে কি হবে রোজা না রাখলে কি হবে ইসলাম না মানলে কি হবে আল্লাহর বিধান না মানলে কি হবে নবীর তরিকায় না চললে কি হবে ঈমান ঠিক আছে না নাই অথচ দেখেন আল্লাহ কোরআনে কি বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে কিছু মানুষ ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবে না পরিপূর্ণ ইসলাম মানবে না আল্লাহর বিধান মানবে না নবীর তরিকায় চলবে না এরপরও দুনিয়ার ভিতরে স্লোগান দিবে ঈমান ঠিক আছে এটা আল্লাহ নিজেও জানে এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া মিনান নাস কিছু কিছু মানুষ এমন দুনিয়ার ভিতরে আছে মাইয়াকুলু যারা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইসলামের বিধান মানবে না নবীর তরিকায় চলবে না কিন্তু বলবে আল্লাহর উপর ঈমান ঠিক আছে আখিরাতের উপরে ঈমান ঠিক আছে নামাজ রোজা না করলে কি হবে ঈমানটা বড় শক্তিশালী আছে আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন না 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 শুধুমাত্র মুখে দাবি করলেই ঈমানদার হওয়া যায় না কথা কোন ঠিক না বেঠি মুখে মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না ঈমানদার হতে হলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয় মুহতারাম হাজিরিন আজকে আমরা মুসলমান নাম ধারণ করেছি মুসলমানের সমাজে বসবাস করেছি কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं हम मुसलमान है
हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर ईमान कामिल नहीं, हम में ईमान है मगर ईमान कामिल नहीं। खुतना कायम है मगर वो मजहब तालीम गुम, खुतना कायम है मगर वो मजहब तालीम गुम, मोहर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, मोहर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। কবি কত সুন্দর করে বলে আমরা মুসলমান কিন্তু আমাদের মাঝে মুসলমানিত্ব নাই, আমরা ইমানদার দাবি করি কিন্তু কামেল ঈমান পরিপূর্ণ ঈমান আমাদের মাঝে নাই। খতনা কায়েম হে, ওই যে খতনা মুসলমানের সিল লাগাইয়া দিয়েছে, ছোট সময় মুসলমানি করায়, ঠিক না বে ঠিক, মুসলমানি করিয়ে মুসলমানের সিল লাগাইয়া দিয়েছে। ইব্রাহিমী সিল আছে কিন্তু ইব্রাহিমের ধর্ম আমাদের মাঝে নাই, কথা কোন ঠিক না বে ঠিক? আমরা তো সিলের মুসলমান, মুসলমানি করাইয়া সিল লাগাইয়া দিয়েছে, মোহরে ইব্রাহিম বাকি ইব্রাহিমের মোহর আছে কিন্তু দিন ইব্রাহিম গুম, ইব্রাহিমের যে আদর্শ সেইটা আমাদের মাঝে নাই। এই জন্যে ইসলাম যদি মানতে হয়, ইমানদার যদি দাবি করি, মুসলমান যদি দাবি করি, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। শুধু মুখে মুখে ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না, তিনটা জিনিস লাগবে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমালুম বিল আরকান। এক নম্বরে জবান দিয়ে স্বীকার করতে হবে। আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা আমরা পড়ি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমায়ে শাহাদাত আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমা পড়লাম, কালেমায়ে শাহাদাত পড়লাম, জবানে স্বীকার করলাম, শুধুমাত্র জবানে স্বীকার করলে হবে না রে মুসলমান। দুই নম্বরে তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। অনেক হিন্দুও দেখবেন কালেমা পড়ে, আছে না নাই? হিন্দুও কালেমা পড়ে, জবানে স্বীকার করছে কিন্তু বেঈমান কেন? জবানে স্বীকার করছে, তাসদিক বিল জানান নাই, অন্তরে মানে না। জবানে স্বীকার করলাম, অন্তরে মানলাম, তাও ইমানদার হওয়া যাবে না। তিন নম্বরে আমালুম বিল আরকান, জবান দিয়ে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম। তিন নম্বরে কাজ হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রমাণ করতে হবে, আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে আমি ইমানদার। যদি তিনটা জিনিস আপনার আমার মাঝে থাকে, ইমানদার। না থাকলে বেঈমান। কথা আমার না, আল্লাহর। কার কথা? আল্লাহর কথা। এই জন্যে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে হবে। গোলামি করি আল্লাহর। কার গোলামি করি? আর রাসূল বলেন কার? আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি করতে হবে। সূরা ফাতিহায় পড়ি না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা তোমারি, না'বুদু ইবাদত করি, ওয়া ইয়্যাকা তোমারি কাছে, নাস্তাঈন আমরা সাহায্য চাই। এই যে সূরা ফাতিহার ভিতরে পড়লেন, পরিপূর্ণ মানতে হবে। ইবাদতের ভিতরে ভেজাল লাগানো যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করে আবার মাজারে যায়, মাজারে গিয়ে বন্ড পীরকে সেজদা লাগায়, বন্ড পীরকে বাবা বাবা বলে ডাকে। বন্ড পীরের কাছে সন্তান চায়, সুখ চায়, শান্তি চায়, আরাম আয়েশ চায়। এরকম লোক আছে না নাই?
এই যে ভেজাল লাগাইয়া দিয়েছি, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না যদি ভেজাল লাগাই পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি নাই। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয় নাই, ইল্লা তবে, লিয়াবুদুল্লাহ, কেবলমাত্র তারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে। নফি নফি ইসবাত হয়ে যায়, দুই নফি মিলে ইসবাত হয়ে গেছে, অর্থাৎ বান্দা বান্দিকে কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যদি না থাকে বোঝা যাবে আমায় ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই। মুসলমানের সব কিছু হতে হবে কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি সব হবে আল্লাহর জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, দুনিয়ার কারো জন্য না, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এই জন্যে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, বান্দা বান্দি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আপনারা বলেন জুতা যখন পরিধান করেন, এক জুতা পায়ে লাগাইয়া আরেক জুতা না লাগাইয়াই কি রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন? কয়টা পরেন জুতা পরার সময়? দুইটাই পরেন। কোনো ব্যক্তি যদি এক জুতা পরছে আর একটা পরে নাই, এমনি হাঁটা শুরু করে, এরে মানুষ কি বলবে? পাগল, তাই না? পায়খানা করবেন, এক পা পায়খানার ভিতরে ঢুকাইছেন, আরেক পা বাইরে রেখেই যদি পায়খানা করে দেয়, এ ভালো না পাগল? পাগল। শার্ট পরতে গিয়া এক হাতা ঢুকাইছে, আরেক হাতা ঢুকাই নাই, অর্ধেক ঢুকছে অর্ধেক ঢুকে নাই, এরে মানুষ কি বলবে? পাগল। সেভ করতে গেছে, এক সাইডে সেভ করছে, আরেক সাইড সেভ করে নাই, এ ভালো না পাগল? পাগল। আরো ভালো করে বুঝেন, আপনাদের গ্রাম অঞ্চলে মনে করেন হেলিকপ্টার আসছে, আপনাদের এই পারিল মাঠে হেলিকপ্টার, গ্রামের মানুষ জীবনে হেলিকপ্টার দেখে নাই, হেলিকপ্টার আসছে, পাগল পারা হয়ে গেছে, সেখানে যাওয়ার জন্য দেখার জন্য ভিড় জমাইছে। তো এক লোক বাড়িতে আল্লাহর উপরে রাখা আছে ফুল প্যান্ট, তো তাড়াহুড়া লাগাইছে, ফুল প্যান্ট পরতে গিয়া এক পা প্যান্টের ভিতরে ঢুকাইছে, আরেক পা মনে করছে ঢুকাইছে কিন্তু ঢুকাই নাই, এমনি সেন্টা লাগাইয়া মাঝখানে কোমরে বেল লাগাইয়া রাস্তা দিয়ে চলা শুরু করছে। মানুষ কি হেলিকপ্টার দেখবে না অন্য কোনো কাপ্টার দেখবে? কি দেখবে? হ্যাঁ, বুঝেন তো কথা? তাহলে চিন্তা করেন, প্যান্ট পরতে গিয়া অর্ধেক পড়ছে অর্ধেক পরে নাই, এর মানুষ পাগল বলবে। শুধু তাই না, আরেকজন লোক করছে কি, আল্লাহর ভিতরে তার পাঞ্জাবি রাখা আছে এবং স্ত্রীর পেটিকোট রাখা আছে, তো তাড়াহুড়া করতে গিয়া পাঞ্জাবি নিতে গিয়া স্ত্রীর পেটিকোট নিয়ে ফেলছে, পেটিকোট নিয়ে উপর দিয়া ঢুকাইছে, এখন শুধু চতুর্দিকে গোড়ায়, হাত আর খুঁজে পায় না। এখন বলেন, এখন যদি এই পোশাক পরে বাইরে বের হয়, মানুষের পাগল বলবে না ভালো বলবে? হ্যাঁ, এই তো আপনারা কথা বুঝতেছেন। দুনিয়ার ভিতরে প্রত্যেকটা কাজ যেমন পরিপূর্ণ করতে হয়, আদা আদা করা যায় না। আদা আদা কাম করলে যেমন পাগল হওয়া লাগে, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে আইসাও পরিপূর্ণ ঢুকতে হয়। আদা আদা ইসলাম মানলেও সেও পাগল। কথা কোন ঠিক না বে ঠিক? এই
জন্য মুসলমান ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে, নবীর আদর্শ মানতে হবে। আল্লাহর রাস্তা ছাড়া অন্য কারো রাস্তায় চলা যাবে না, মানা যাবে না। আমরা কেমন মুসলমান একটু ভালো করে শুনেন। ধান বিক্রি করবে, বাজারের ভিতরে ধান নিয়ে যায়, উপর দিয়ে সুন্দর দান, ভালো দান, ভিতরে দেয় 2 নাম্বার দান, সিটা দান। এরকম লোক আছে রে আপনাদের দেশে? আছে? গম বিক্রি করতে যায় বাজারের ভিতরে, উপর দিয়ে ভালো গম, ভিতরে দেয় 2 নাম্বার গম। সরিষা বিক্রি করতে যায়, উপর দিয়ে ভালো সরিষা, ভিতর দিয়ে 2 নাম্বার সরিষা। পাট বিক্রি করতে যায়, উপর দিয়ে সুন্দর পাট, ভিতরে ডুপ্লিকেট পাট, 2 নাম্বার পাট। দুধ বিক্রি করতে যায়, দুধের সাথে একটু বরকতের জন্যে পানি মিশাইয়া দেয়, আছে না নাই? পানি মিশাইয়া দেয়। হাজী সাহেব হজ করে আসছে, সন্তানরা বলে বাবা আপনাকে আর ধান বিক্রি করতে হবে না। লাল বেকল সন্তানদের উপর খেপে গেছে। 5 বছর আগে হজ করতাম, ঢাকা সাভারে আরো 2-4টা বাড়ি বানাইতে পারতাম। কেমনে? হাজী সাহেব দান নিয়ে গেছে, 10 মণ দান বলে 12 মণ। আরে হাজী সাহেবের দান, হাজী সাহেব বাটপারি করতে পারে না, আছে না নাই? এরকম হাজী সাহেব আছে না নাই? পোস্টারের ভিতরে যদি আলহাজ না লেখে মাহফিলেই যায় না, টাকাই দেয় না। কথা কোন ঠিক না বেঠে? এরকম হাজী সাহেব আছে না? ওই এক হাজী সাহেবরে জিজ্ঞাসে, কেউ হাজী সাহেব মক্কা মদিনায় সাহাবীরা হজ করেছে, নবী হজ করেছে, তাদের নামের শুরুতে তো আলহাজ নাই, আপনার নামের শুরুতে আলহাজ লাগে কেন? বলতেছে আরে ভাই, তাদের বাড়ি মক্কা মদিনায়, টাকা পয়সা ছাড়া হজ করে। আমাদের বাড়ি হইল বাংলাদেশে, 8-10 লাখ টাকা খরচ করে হজ করছি, আলহাজ না লাগাইলে চলে? কথা কোন? এরকম হাজী আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান গশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা মুসলমান না, মুসলমান হতে পারে না, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারে না। এই সকল ধোঁকাবাজি, প্রতারণা, মানুষকে ধোঁকা যারা দেয় বাটপারি করে, এরাই তো ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করেছে। কি কোন? প্রবেশ করেছে না? প্রবেশ করে নাই। ইসলাম পরিপূর্ণ বুঝে নাই, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পারে নাই। থানার সামনে এক লোক আম বিক্রি করে, থানার ওসি সাহেব গিয়ে বলে, ও ভাই আম কি ভালো নেই? বলে হ্যাঁ স্যার, আম খুব ভালো, আম খাইবেন তো চিনি খাইবেন। ওসি সাহেব বলে, আমি থানার ওসি, আমার সাথে তো বাটপারি করতে পারবে না, দেন 5 কেজি আম। 5 কেজি আম নিয়ে বাড়িতে গেছে, মনটা বড় খুশি, আম খাবে, দুধ দিয়ে আম খাবে। আমটা কেটে যখন মুখের ভিতরে দিয়েছে, জম্মের তিতা, আম খাওয়া যায় না। আম খাওয়ার পর চিনি খাওয়া ছাড়া কোনো গতি নাই। পরের দিন আইসা বলে, কি ব্যাপার, তুমি না বললা তোমার আম খুব মিষ্টি, আম খাইবেন তো চিনি খাইবেন, এখন তো দেখি তোমার আম এত তিতা, এত চোকা, আম খাওয়ার পরে উল্টা চিনি খাওয়া লাগে। বলে আমি তো এইটাই বলছিলাম, আম খাইবেন তো চিনি খাইবেন, ভুল কি বলছি? এরকম বাটপার আছে না নাই? হ্যাঁ, মুসলমান আমরা দাবি করি, বাটপারির শেষ আমাদের মাঝে নাই। এত বাটপারি ধোঁকাবাজি আমরা করি, মানুষ আমাদের থেকে কোনো কিছু কেনার ক্ষেত্রেও ভরসা পায় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, পরিপূর্ণ দাখিল হতে হবে। পরিপূর্ণ ইসলাম যদি আমার ভিতরে থাকতো, পরিপূর্ণ ইসলাম যদি আমি মানতাম, মানুষকে ধোঁকা দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আজকে আমরা ইসলামকে কাটছাট করতে 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 ইসলামকে 3 কোয়ার্টার বানায় দিছি। কেমনে বানাইছি? শ্বশুর বাড়ি থেকে এক জামাইকে ঈদের সিজনে, ঈদের সময় প্যান্ট দিছে, ফুল প্যান্ট। তো জামাই বাড়িতে প্যান্ট আয়না দেখে 4 আঙ্গুল লম্বা হয়, বিবিকে বলছে, বিবি 4 আঙ্গুল লম্বা হয়, কাইটা সুন্দর করে সেলাই দিয়ে রাখবা, বিকালে আমি এটা এসে পরবো। তো বিবি গেছে বলে, সন্ধ্যায় স্বামী আসছে,
আইসা খুব চিল্লা চিল্লি বকাঝকা, তুমি এই কাজটা করো নাই, কি করলা সারাদিন? তো মা শুনছে এই কথা, আইসা বলতেছে, সন্তান, বউ নতুন মানুষ, চিল্লা চিল্লি করো না, তুমি আজকে যাও, কালকে আমি তোমার প্যান্ট আমি নিজ হাতে সেলাই করে কেটে সুন্দর করে সেলাই করে রাখবো। তো মা বলে দিয়েছে। তো সন্তান চলে গেছে। এবার স্ত্রী চিন্তা করলো, স্বামীর যে রাগ, আজকেও যদি প্যান্ট না কাটি অবস্থা তো খারাপ হয়ে যাবে। স্ত্রী 4 আঙ্গুল কেটে সুন্দর করে সেলাই দিয়ে রাখলো। এরপরে মা চিন্তা করলো, বিয়ে বাড়ি, বউ নতুন মানুষ, তো আমি সন্তানের যে রাগ, বউর সাথে মেজাজ দেখায়, আমি নিজে গিয়ে 4 আঙ্গুল কেটে সেলাই দিয়ে রাখি। এইবার মাও গিয়ে 4 আঙ্গুল কেটে সেলাই দিয়ে রাখছে। বউ কাটছে, মা জানে না, মা কাটছে, বউ জানে না। এইবার বিয়ে বাড়িতে বোন আসছে। বোন চিন্তা করলো, ভাইয়ের যে রাগ, ভাবি তো নতুন মানুষ, আর মা হলো বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, মনে আছে কিনা, তার সে কি কাম আছে, আমি নিজে গিয়ে 4 আঙ্গুল কেটে সেলাই দিয়ে রাখি। এইবার বোন গিয়ে 4 আঙ্গুল কেটে সেলাই দিয়ে রাখছে। মা কাটছে 4 আঙ্গুল, বোন কাটছে 4 আঙ্গুল, স্ত্রী কাটছে 4 আঙ্গুল। প্যান আর প্যান আছে। এইবার স্বামী আইসা প্যান্ট হাতে নিয়ে বলে, সর্বনাশ, ছিল ফুল প্যান্ট, হয়ে গেছে 3 কোয়ার্টার। ঠিক তেমনি ভাবে আজকে আমরা ইসলামটাকে কাট সাট করে 3 কোয়ার্টার বানিয়ে দিয়েছি। নামাজ বাদ দিলাম, রোজা বাদ দিলাম, হজ বাদ দিলাম, যাকাত বাদ দিলাম, হালাল হারাম বাদ দিলাম, পর্দা পুশিদা বাদ দিলাম, কালেমা নামাজ সব বাদ দিয়ে 2 ঈদের নামাজ আর জুমার নামাজ ইসলামকে বানিয়ে দিলাম 3 কোয়ার্টার। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য 3 কোয়ার্টার প্যান্ট পরে যদি কোনো জামাই শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি আদর করবে না, বরং ঝাড়ু দিয়ে পিটা দিবে। ঠিক তেমনি 3 কোয়ার্টার ইসলাম নিয়ে যদি কেউ কবরের ভিতরে যায়, কবরের ভিতরে শান্তি পাওয়া যাবে না, ফেরেশতাদের ঝাড়ুর বাড়ি। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য 3 কোয়ার্টার ইসলাম মানলে হবে না, ইসলাম মানতে হবে পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে বান্দাবান্দি পরিপূর্ণ প্রবেশ করো, এই নির্দেশ আল্লাহ তাআলার। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। যদি মানি ইমানদার, না মানলে বেঈমান।